সোমবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ত্রিপুরাকে পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়ে বলেন, ত্রিপুরার সাক্ষরতার হার হয়েছে 95.6%, যা ভারতের পূর্ণ সাক্ষরতার সংজ্ঞা অনুযায়ী এক গুরুত্বপূর্ণ মাইলফলক। মুখ্যমন্ত্রীর বক্তব্য রেখে বলেন, 2022 সালের 1 আগস্ট সাক্ষরতা অভিযান শুরু হয়েছিল। সাক্ষরতা এখন আর নাম স্বাক্ষরের সীমিত উপাধি নয়। সাধারণ গণিত, ব্যাংকিং ও ডিজিটাল সাক্ষরতায় ভারত আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে কার্যকর সাক্ষরতায় দিশায় এগিয়ে যাচ্ছে। 1961 সালে ত্রিপুরার সাক্ষরতার হার ছিল 20.24%। আজ তা বেড়ে হয়েছে 95.6%। তাই এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আজ ত্রিপুরা দেশের তৃতীয় পূর্ণ স্বাক্ষর রাজ্য হিসেবে ঘোষণা করা হয়। এটা একটা সামাজিক আন্দোলন। সাক্ষরতা বৃদ্ধি করতে গেলে শুধুমাত্র শিক্ষকদের উপর দায়িত্ব দিলে চলবে না, সকলকে এগিয়ে আসতে হবে, তাহলে সাক্ষরতা বৃদ্ধি পাবে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে যে বিকশিত ভারতের সংকল্প গ্রহণ করেছেন, সেটা বাস্তবায়ন হবে দেশের সাক্ষরতা বৃদ্ধি পেলে। ত্রিপুরা আজ দেশের তৃতীয় রাজ্য হিসাবে পূর্ণ সাক্ষরতার মর্যাদা পেয়েছে। আমাদের জন্য একটা গর্বের বিষয়। আর বিশেষ করে যিনি এসছেন, উনি ঘোষণা দিয়েছেন অন বিহাফ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এটা আমাদের জন্য একটা মাইল ফলক হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। এর আগে মিজোরাম ও গোয়াও ছিল, কিন্তু যেটা এর আগে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে ঘোষণা হয়েছিল। রাজ্য শিক্ষা দপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, 2023 সালের 29 জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান নয়া জাতীয় শিক্ষা নীতি 2020 এর তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে অনুষ্ঠানে উল্লাস 1 এর লোগো উন্মোচন করেন। তিনি স্লোগান দিয়েছিলেন, জন জন স্বাক্ষর, এবং মোবাইল অ্যাপ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। মুখ্যমন্ত্রী আরও বলেন, জিএসডিপি বৃদ্ধির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা দ্বিতীয় স্থানে আছে। এটা রাজ্যের জন্য বড় প্রাপ্তি। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা দেশবাসীকে বলেছেন, ত্রিপুরায় গিয়ে দেখার জন্য কিভাবে উন্নয়ন হচ্ছে। বর্তমান রাজ্য সরকার আরও বেশি কাজ করার জন্য উৎসাহিত হয়। মুখ্যমন্ত্রী আশা ব্যক্ত করে অনুষ্ঠান শেষে বলেন, নবস্বাক্ষরদের মধ্যে আগামী দিনে আরও বেশি দক্ষতা বাড়বে, আত্মনির্ভরতা বাড়বে এবং স্বপ্ন দেখার সুযোগ বাড়বে। মুখ্যমন্ত্রী বলেন, উল্লাস নবভারত সাক্ষরতা কার্যক্রমের 943টি সামাজিক চেতনা কেন্দ্র চালু করা সম্ভব হয়েছে। ফাইনাল ভয়েস ওভার। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী এই বিভিন্ন স্টলগুলো পরিদর্শনের পর প্রশংসা করেন। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেবেল হেমন্ত কুমার এবং অধিকর্তা এনসি শর্মা। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন। যিনি সেক্রেটারি মহোদয় বলেছেন, যদিও এই পার্সেন্টেজটা এখানে এসছেন, কিন্তু উনি বলছেন আরো বেশি পার্সেন্টেজ হওয়ার সম্ভাবনা, এবং যেভাবে তিনবার পরীক্ষা নেওয়া হয়েছে সেখানে কিন্তু সেইভাবে পার্সেন্টেজটা এসছে। হয়তো আরো প্রপার সার্ভে যদি হয়, আমরা বলতে পারবো যে আমরা যে এতদিন ধরে যে বলে আসছিলাম যে পার্সেন্টেজ, তার থেকে অনেক বেশি পার্সেন্টেজ হবে। আমি দপ্তরকে বলবো, শিক্ষা দপ্তরকে, এই বিষয়ে আরো যাতে সচেতন হয়, সেই কাজটা যেন করে। সত্যি মাঝে মাঝে আমরা যদি আমাদের যে বাড়িঘরের ঘটনা যদি আমরা দেখি, আমরা দেখেছি যারা মায়েরা আছেন, ইভেন পুরুষেরাও, তাদের মধ্যে গান করছিলেন। একটু আগে আমরা দেখলাম গান করেছেন, কিন্তু লিখতে পারেন না, এরকম ছিল। কথা বলতে পারেন, সবই আছে, কিন্তু লেখা জানেন না। কি লেখা জানেন না, মুখে মুখে ওয়ার্ড অফ মাউথে শিখে ফেলেছেন। এই যে অবস্থা আমরা আমাদের প্রতিটি বাড়িঘরেও আমরা দেখেছি। এই যে ডেভেলপমেন্ট সেইগুলো আমার কিন্তু আজকে খুব প্রয়োজন। আমাদের দেশের যদি সাক্ষরতা না বাড়ে, তাহলে আমরা এই যে বিকশিত ভারত, মাননীয় প্রধানমন্ত্রী যে 2022 সে ঘোষণা করেছেন যে বিকশিত ভারত 2047 হবে, সেটাও কিন্তু এই সাক্ষরতাও একটা বিরাট ইম্পর্টেন্ট। সেটা যদি ফুলফিল না হয়, তাহলে সেই দিশায় কিন্তু আমরা যেতে পারবো না।
অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী এই বিভিন্ন স্টলগুলো পরিদর্শনের পর প্রশংসা করেন। আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রেবেল হেমন্ত কুমার এবং অধিকর্তা এনসি শর্মা। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ নেন। শান্তন টিভি।